হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের এই খুশির ব্লগে তোমাদেরকে স্বাগত। খুশির ব্লগ কেন? কারণ আমার বাড়ি বা আমার নতুন স্টুডিওর কাজ অলরেডি প্রায় 76 বছর পর আবার স্টার্ট হয়ে গেছে। আর আমার এই ব্লগটা আসছে 76 কিন্তু না, 2-3 বছর পরই। কারণ কিছুদিন আগে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে আমার বাড়ি বা স্টুডিওর কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো কতটা কি কাজ এগোলো, কোথায় কি কাজ হচ্ছে, কীরকম ধরনের কি হচ্ছে, সব কিছু ডিটেলস। তাই সব ডিটেলস জানতে হলে অবশ্যই ব্লগটা তো শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকমই আমার লাইফের ছোটো ছোটো আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলো উপরে নিয়ে যাই তোমাদের। এখান থেকে ভিডিওটায় আলাদা করে ভয়েস দিতে হলো কারণ পাথর কাটার মেশিনের শব্দে তোমাদের কান ঝালাপালা হয়ে যেত এবং আমার কথা কিছু শুনতেই পেতে না। এই হলো বর্তমানের কন্ডিশান। সোজা গেলেই আমার বেডরুম, যেখানে এখনও পাথর বসানোর কাজ শুরুই হয়নি। এখানে মূলত মশলা মাখা এবং পাথর কাটা এইসব চলছে। যেহেতু রুমটা সব থেকে বড়, তাই এই সব কাজ করার জন্য এই রুমটাই সুইটেবল। উল্টো দিকে যদি একদম সোজা আমি চলে যাই, এটা হলো গেস্ট রুম, যেখানে ফ্লোরের কাজ মোটামুটি কমপ্লিট। তবে হ্যাঁ, দেয়ালের গায়ে ওই যে অল্প করে পাথর দিয়ে উঁচু করে না, মানে যেটাকে আমরা ডেটও বলে থাকি, সেটা কিন্তু এখনও হয়নি। তবে ফ্লোর টাইলসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এইদিকে জানালার পাথর বসানোর কাজও বাকি আছে, ওইগুলো যদিও সবার পরে করা হবে। আর এই দুঃখে আমার জানালার বা আমার গাছগুলো দেখো একদম ঝিমিয়ে গেছে। যাই হোক, চলো এবার এই রুম থেকে বেরিয়ে যাই। পাশেই হলো আমার বাথরুম। আর যারা যারা আমাকে বাঁশ দিয়েছিল সেই সকল বাঁশ আমি এই বাথরুমেই রেখে দিয়েছি। ভালো করেছি তাই না? বাথরুমের সামনের জায়গাটা ওপেন রেখেছি, এখানে পরে রেলিংয়ের কাজ হবে। আর সামনের দিকে এটা হলো ডাইনিং প্লেস, এখানের কাজও মোটামুটি কমপ্লিট। তবে ওই যে ডেটোর কাজ এখনও বাকি, সেটা সব জায়গায় ফ্লোর টালি বসানো হয়ে যাওয়ার পরে তারপরেই লাগানো হবে। এখানে মূলত টালির প্যাকেট খোলার কাজ চলছে। ডাইনিংয়ের সামনেই এটা হলো আমার স্টুডিও, যেখানের কাজ এখনও বাকি। তবে হ্যাঁ, আজ অর্থাৎ যেদিন ভিডিওটা আমি বানিয়েছি সেই দিনকেই স্টুডিও এবং ব্যালকনিতে পাথর বসানোর কথা। তাই দেখছো স্টুডিও এবং ব্যালকনিটা একটু পরিষ্কার করা হয়েছে। ব্যালকনিটাও খুব একটা কিন্তু চওড়া না, কিন্তু লম্বায় অনেকটাই। ব্যালকনি থেকে সোজা ডাইনিংয়ে এলেই সামনে পড়বে আমাদের সিঁড়ি। এটা হলো আমাদের ছাদে যাওয়ার নতুন সিঁড়ি, মানে যেটা নতুন করে তৈরি করা হয়েছে। আর নিচের সিঁড়িটাকে দেখে যদি নতুন মনেও হয়, তবে এটা কিন্তু নতুন নয়, এটা হলো সেই পুরনো সিঁড়িটাই। যারা আমার আগের ব্লগ দেখেছো সেখানে আমি দেখিয়েছিলাম যে সিঁড়িটাকে ভাঙা হচ্ছে। এটা আগে সানের ছিল, কিন্তু এখন পাথর বসানো হবে, তাই এর রেলিংটাকে খুলে ফেলে দিয়ে সানগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আর সিঁড়ির কাজ তো সবার লাস্টেই হবে, কারণ দেখো সিঁড়ি করার জন্য কিন্তু ঝামেলা অনেক বেশি এবং সিঁড়ির কাজ অনেক দেরি হয়। এদিকে গেটের সামনে একটা আলাদা রকম টাইলস বসানো হবে, তাই সেটাই কাটার কাজ চলছে। যে টাইলসটাকে দেখতে কিছুটা এরকম, তবে মোটামুটি প্রত্যেকটা দরজার সামনে এই টাইলসটাকে বসানো হবে। এটাকে দেখতে খুবই ভালো লাগছে। এদিকে নিচে আমাদের উঠোনের সিঁড়ির জন্য পাথর কাটার কাজ চলছে। আগে থেকে পাথরগুলিকে সাইজ করে কেটে রাখা হচ্ছে, যাতে বসানোর সময় অসুবিধা না হয়। এমনিতেই সিঁড়ির কাজ অনেক ঝামেলার কাজ আর দেরিও হয় অনেক। যাই হোক, এই হলো আজকের কাজের আপডেট। আবার পরে বাকি রুমগুলো এবং বাথরুম সিঁড়ি সব কমপ্লিট হলে গোটাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের জন্য এতটাই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা আমার লাইফের এরকম ছোটো ছোটো মুহূর্তকে আমার সঙ্গে উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।